দুনিয়ায় এক সন্তান চেয়ে যাও আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান দেন কুররাতা আইয়ুন, যে সন্তান দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এমন সন্তান দেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওই সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা ভালো ছেলে দাও। এই রবিপুরে একদিনে আমরা 16-17টা ছেলে মাসায় একদিনে সব গিয়েছিলাম। এই রবিপুরের অনেকে অহংকার করেছিল, আমার সব মনে আছে, অমুকের ছেলের হয়, আমরা নামাজ পড়াই, আমাদের ছেলেগুলো হবে না। আল্লাহ দয়া হয়ে গেছে। যাবে কোন দিকে? গুলি তো উল্টো ঘুরে লেগেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, সন্তান ভালো দিতে গেলে বাবা মা ভালো হওয়া লাগে। ফসল ভালো দিতে গেলে জমির ভালো হওয়া দরকার আছে না নাই? জমি ভালো হলে ফসল ভালো হবে, আর জমি যদি ভালো না হয় ফসল খারাপ হবে। আচ্ছা, এর জন্য কি শুধু কি মাই দায়ী? বাপ দায়ী নয়? এর জন্য শুধু মা দায়ী? যত আলেম ওঠে অস করতে শুধু মেয়েদেরই উল্টো পাল্টা বলে যায়। কেন? মেয়েরা কেমন অপরাধ করেছে? যাদের পায়ের তলায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বললেন মেয়েদের পায়ের তলায় জান্নাত। যত দোষ সব মেয়েদের। আর বাপ যে মদ খায়, গেঁজাখোর, রাত 12টা পর্যন্ত তাস খেলে, এদের দোষ নেই? এই মেয়েদের বাচ্চা থাকে কোথায়? মাথায় না? বলো, পেটে পেটে। আর পুরুষের বাচ্চা থাকে কোথায়? বলে আমাদের খোকার এবারে তার কেটে গেছে। খোকা এরা মজ করতেছ কেন? আরে বাচ্চা তো আমাদের কাছে থাকে, বাচ্চা আমাদের কাছে থাকে, আমাদের কাছ থেকে ওদের কাছে যায়। তাহলে আমাদেরকেও ভালো হতে হবে তো। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী বারবাচ্ছেন 4 শ্রেণীর বাবা মাকে ময়দানে মাশরে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবেন। 1 নাম্বার হলো শহীদের বাবা মা, যারা আল্লাহ পাকের দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ধৈর্য বসেন, সবে তো মানে স্টার্ট দিচ্ছি, গাড়ি পিক আপ বাড়াই আস্তে আস্তে। এই 1 নাম্বার শহীদ, যারা দিনের জন্য শহীদ হয়েছে, শহীদের বাপ মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন। এখন তো পার্টির জন্য ঝগড়া করে মরে গেল, ওখানে একটা ইট দিয়ে কিছু পিলার মতো করে লিখে দিয়ে বললে আমাদের আব্দুল হান্নান সাহেব শহীদ। ও শহীদ, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। রাসূল বলল, যে খুন করেছে আর যে খুন হয়েছে উভয়ই জাহান্নামে যাবে, 2 ব্যক্তি জাহান্নামে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুর
রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবে কেরামেরা জিহাদের ময়দান থেকে ফিরে আসছে। নবী আমার রাস্তা ধারে দাঁড়ানো, কারো বা মা বাপ গিয়েছে, কারো বা সন্তান গেছে, কারো বা ভাই গেছে, কারো বা ভাইপো গিয়েছে। সবাই উকি মেরে মেরে দেখে আল্লাহর নবীর নজর পড়ে গেল। একজন মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও মামি কি হয়েছে মা, কেন তুমি কাঁদো মা? মেয়েটা জবাব দিল, আল্লাহ নবী মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা জিহাদের ময়দানে গিয়েছে, আমার সোনা মানিক এখনো তো ফিরে এলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা এখনো আসেনি। নবী আমার মেয়েটা মুখের বারে তাকালেন, ও মা মেয়ে কেঁদো না মা, দুঃখ নিও না মা, তোমার বেটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ নিজে হাতে দাফন করে এসেছি। আল্লাহ নবী যেই রে কথা বলা, মেয়েটা চোখের পানি মুছে ফেললো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাঁদবো না। আল্লাহ নবী বললেন, ও মা জননী মা, তোমার বেটা দুনিয়া থেকে বিদায়, কেন কাঁদবে না মা? মা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই রকম বেটা পেটে রেখে আমি মা ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন শহীদের মা বাবাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত নসিব করাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিনে নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবে না, এত কঠিন দিনে যদি আল্লাহ আমার হিসাব না দেয়, বিনা হিসাবে যদি জান্নাতে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেটাকে আমি 2 বছর আমার স্তন পান করিয়েছি, আমার বেটার পায়খানা প্রস্রাব সাফ করেছি, আমার বেটা আমার ঋণ পরিশোধ করে দিয়েছে। জোরে বলে না, একটু জোরে হয় না? নারে তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, আর আমি কাঁদবো না। একটা ছেলেকে আলেম হাফেজ করতে গেলে মা বাপের অনেক জিহাদ লাগে, অনেক ত্যাগ লাগে, অনেক ত্যাগ করতে হয়। আমরা তো তখন বুঝিনি না, সেটা তো যখন আমার ছেলেটা গিয়েছে মাদ্রাসায় তখন তো আমার মালুম হচ্ছে, তাহলে আমার যদি আমার বেটার জন্য এই কষ্ট হয়, আমার আব্বারও এরকম কষ্ট হয়েছে। কি রাত্রে ঘুমের ঘরে হট করে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। বাড়িতে একটু গোস্ত রান্না হলে, ভালো মন্দ হলে সবাই খায়, আব্বা মা খেতে পারে, আমার বেটাটা কোথায় আছে? যদি আমার এইরকম হয়, তাহলে আমার মায়ের কিরাম হয়নি, আমার আব্বার কিরাম হয়নি? শোনেন, এই হালিম আমার সঙ্গে পড়তো, হালিম ওর সঙ্গে বহুদিন দেখা হয় না, তো আজকে এদের বললো একটু ওর ডাক দিন, হালিমটারে দেখি, অনেকদিন দেখিনি, একটু ডাক। ও জানে আমরা যখন বর্ধমানে পড়তাম, আমার আব্বা আমাকে একদিন দেখতে গেছে, জানেন
দেখে আমাকে রেখে অনেকটা হাঁটতে হয়, মাঠের উপর দিয়ে ট্রেন লাইন তো, বড় বড় সে মাঠের মাঝখানে, বর্ধমান তো ধান বিখ্যাত, এই বাপ্পা মামা আমরা সব একসঙ্গে থাকতাম। তো আব্বা আমাকে রেখে চলে এসে সন্ধ্যার দিকে আবার ঘুরে, মাছের ওস্তাদে জিজ্ঞেস করছে ভাই কি আবার ঘুরে এলেন? বলছে আমি আর বাড়ি যেতে পারিনি, এই মাঠের আলে বসে আর কানতে কানতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে। বাপের চোখের পানি বেকার যাবে? মায়ের চোখের পানি বেকার যাবে? হ্যাঁ, আমার আব্বা অসুস্থ, একদম ক্যান্সার হয়ে গেছে শেষ সময়। যেদিনকে আব্বাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছে যে আর হবে না, আমার বোনগুলো সব কাঁদছে, আমি দাওয়াত থেকে ফিরে এসেছি। আর আব্বা তো পাগল ছিল না, না আমি বাড়ি এসছি, আমাকে নিয়ে তাকে বলছে কোচি আমারে কেউ বলে না, তোমরা সব থাকবে আর আমি চলে যাব, আমি চলে যাব। তাই বললাম আব্বা তোমার মতো ভাগ্যবান বাপ দুনিয়ায় আর হয় কটা? তোমার বেটা বছরে 11 মাস সভা করে, সবার বাপের জন্য দোয়া করি, আর আমার বাপের জন্য দোয়া হবে না? ও লোক কানতে কানতে হেসে ফেলেছে। তাই কচি বলে হ্যাঁ, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বেটা তৈরি করে রেখে যাও, কবরে শান্তি পাবে, ময়দানে বাসারে আল্লাহ পাক আলেমে বাপ বলে ডাকবেন, হাফেজের বাপ বলে ডাকবেন, ইমাম সাহেবের বাপ বলে ডাকবেন, ময়দানে বাসারে আল্লাহ আলেমের বাপের মাথায় নূরের তাজ আল্লাহ পরাবে। দ্বিতীয় নাম্বার হলো আলেম হাফেজের বাবা মা দুনিয়ায় নেক বেটা তৈরি করে রেখে যাও, ওই মা ধন্য মা আওয়ালাদুর সালে, যে মা নেক বেটা পেটে ধরেছিল, ওই মা ধন্য মা, ধন্য মা। আল্লাহর নবী ফরমাচ্ছে বাবা একজন হাক্কানি হাফেজ, একজন আলেমের খাতিরে 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে গো, আল্লাহ বাকি রকম 10 জনকে আল্লাহ খালাস করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলে না? বলে ফকিরি বিদ্যা শিখিয়ে কি হবে? আপনি একটা আলেম হাফেজ দেখান যারা সঠিক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কেউ কি না খেয়ে আছে? আপনাদের থেকে ভালো খায়, সুবহানাল্লাহ, আপনাদের থেকে ভালো বাড়ি তারা থাকে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ওদের জিম্মাদার আমি আল্লাহ, সুবহানাল্লাহ একদম। আর যদি কেউ আলেম হয়ে সুদ খায় তার তো সমাজের কাছে বেইজ্জতি হতেই হবে। আল্লাহ, আলেম আবার 2 প্রকার, খায়রুল উলামা আর শাররুল উলামা। কিছু আলেম আছে ভালো আলেম, যাদের মুখ দেখলে নবী দেখার স্বভাব হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের মাহফিলে শুনলে, মাহফিলে বসলে নবীর মাহফিলে বসা হয়, যাদের পিছনে নামাজ পড়লে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বভাব হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু আলেমের মুখ দেখলে আসবাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ও আবাবি জানিরা, ময়দানে মাশারে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক
সুপারিশের পারমিশন দেবেন সুম্মাল আল আম্বিয়া নবী আলাইহিমুস সালাম গণেরা সুপারিশই করতে পারবে সুম্মাল উলামা উলামা আলে হাক্কানি আলেমেরা সুপারিশ করবে সুম্মা শুহাদা শহীদ গণেরা তাদেরও সুপারিশ আল্লাহ পাকের দরবারে গ্রহণীয় হবে জোরে বলুন সুবহানাল্লাহ নেক্সট সন্তান রেখে গেলে ওই মা বাপ দুনিয়ায়ও দোয়া পায় সুবহানাল্লাহ ছেলে ভালো আলেম ভালো মুফতি ভালো মুহাদ্দিস ভালো ইমাম সাহেব ভালো বক্তা অনেক মানুষ দেখবেন বসে বসে বলে আল্লাহ এই ছেলেটার মাকে তুমি ভালো রেখো আল্লাহ যে মা এই সন্তানটাকে পেটে রেখেছিল জোরে বলুন সুবহানাল্লাহ আবার সম্মান হয় ছেলে যদি মাস্তান হয় কি এলাকার নাম করা মোস্তান আল্লাহ ওর মা কত ভাগ্যবান কি মোস্তান বেটা পেটে রেখেছে ও ছি 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 আমার সোনা বাড়িরা ও জওয়ানেরা যুবকেরা তৃতীয় নাম্বার হলো বাবা এই দুনিয়া থেকে যাদের নাবালেগ বাচ্চা বিদায় নিয়েছে ওদের আব্বা মাকে আল্লাহ বিনা হিসাবে রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবেন চতুর্থ নাম্বার হলো পাগলের বাবা মা বিকলাঙ্গের বাবা মা গুলোকে আল্লাহ জান্নাতে দেবেন ও আমার ভাইজানেরা পাগলকে দেখে ঠাট্টা করু দি বাবা রাস্তা দিয়ে পাগল যায় অনেকে ঠাট্টা করে ইট ছুঁড়ে ছুঁড়ে মারে এ রবিপুরের জওয়ানেরা এ মুরব্বিয়ানেরা ময়দানে মাশরে আমার আপনার হিসাব হবে হিসাব না দিয়ে ময়দানে এক কদম তোলারও কারো ক্ষমতা হবে না আর রাস্তা দিয়ে যে পাগলটা হেঁটে গেল ওই পাগল যদি 80 বছর নামাজ যদি নাও পড়ে রোজা যদি নাও করে হজ যদি নাও করে যাকাত যদি নাও দেয় ওই পাগলটাকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাত নসিব করাবে জোরে বলে না সুবহানাল্লাহ নিয়ত করে আলেম হতে পারিনি আলেমের দাদু হব ইনশাআল্লাহ নিয়ত করেন ও নিয়ত করে কি হয় আলেম হতে পারিনি আলেমের শ্বশুর হব আলেমের শ্বশুরও হতে পারিনি অন্তত হাক্কানি আলেমের সঙ্গে সম্পর্কটা রাখবো জোরে বলে আমি সব থাকে ইউটিউবাররা আমি দোয়া করি আল্লাহর কাছে আর কাঁদি যে আল্লাহ আমার কি হবে আমি জানি না আমি তো আসামিও হয়ে যেতে পারি না আল্লাহ না করেন হয়তো হয়ে যেতেও পারি ওই আমি দোয়া চাই আল্লাহ আমার একটা বেটা তুমি আলেম করো আর বেশি দিন নয় আর 2 বছর পরে দেখবেন হিজবুল্লাহ ছেলে ওয়াজ করবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে কাঁদি আর বলি আল্লাহ জবাব তো দিতে পারবো না তোমার দরবারে অন্তত হাসরের ময়দানে আমাকে আলেমের বাপ করে ওঠাবে আমি যেন আলেমের বাপ হয়ে উঠতে পারি ওটাই আমার ওসিলা আল্লাহ যদি ওটাকে দেখি আমাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে একটা নেক বেটা রেখে যাও যে তোমার কবরের ধারে একটু দাঁড়িয়ে দোয়া করতে পারবে আমার সোনাবাড়ি ঘেরা জওয়ানেরা চার ইমামের এক ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইমামেরা ইমামে আযম কাদের ইমাম এই কাদের ইমাম মাযহাবের ইমাম কটা
আমাদের ইমাম ছোট ইমাম না বড় ইমাম? বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা। হুজুরের অরিজিনাল নাম কি? নুমান বিন সাবিত, ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফার হাজার হাজার লাখ লাখ ছাত্র ছিল। ইমামে আজম আবু হানিফা ছাত্রদের নিয়ে বসেছে, বুখারীর দার্স দেবে। এক মেয়ে ছেলে তার এক বাচ্চার হাত ধরে নিয়ে গিয়ে ইমামে আজমের সম্মুখে দাঁড়িয়েছে। ইমামে আজমকে সালাম দিয়ে কথা বলে হুজুর বলছে, বাচ্চাটা কি, মা কি খবর? ওই সময় বাচ্চার মা বলেছিল, ওই ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার ছেলেটাকে নিয়ে এসেছি আপনার ক্লাসে বসাবে। ও হযরত ইমামে আজম ময়দানে মাশারে আমি মা জননী আলেমের মা হয়ে উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও মা জননী মা, তোমার ছেলেটা কি হাফেজে কোরআন নাকি? আমার ক্লাসে বসতে গেলে তাকে হাফেজ সাহেব হতে হবে। তোমার ছেলেটা হাফেজ? মা বলল, না, আমার ছেলে হাফেজ নয়। ও মা, ছেলে বাড়ি নিয়ে যাও, হাফেজ সাহেব করে নিয়ে আসবে। আমার ক্লাসে বসতে গেলে হাফেজ সাহেব ছাড়া বসতে পারবে না। যাও চলে। জনম দুঃখিনী মায়ের চোখে পানিতে বুক ভেসে যায়। ও হযরত ইমামে আজম, তাহলে আমার ছেলেটাকে নেবেন না, ক্লাসে বসাবেন না? ইমামে আজম আবু হানিফা বললেন, না মা। মায়ের মনে কষ্ট লেগে গেল। জনম দুঃখিনী গর্ভধারিণী মা ছেলের হাত ধরে নিয়ে বাড়িতে চলে গেছে, গোসল করিয়ে দিল, ছেলেটাকে খাইয়ে দিয়ে ছেলেটার হাতে একটা আরবি বই ধরিয়ে দিয়েছে। ও বাবা, ছেলে পড়ো বাবা, আলী বাতা যেই পড়া শুরু করেছে আর বলে দিতে হয় না, একা একাই পড়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহান, জোরে বলে না সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলজে ঠান্ডা হয়ে যাবে। ইলম আল্লাহ সব জায়গায় দেয় না, ইলম সবাই পায় না। এই চিলিমচিটা যদি ফুটো হয়, পানি থাকবে না, পড়ে যাবে। পাত্র ভালো, ভালো ফসল নিতে গেলে জমিটা যেন উর্বর হয়। জমিটা ভালো চাষ দেওয়া জমি, ভালো জমিতে ভালো ফসল হয়। আহা, একা একা পড়ছে, পড়তে পড়তে একদম আরবি শেষ, আম্মা পড়া শেষ, কোরআন শেষ। কোরআন শরীফ কপারা 38 পারা না, কপার 30 সত্যি। আচ্ছা, আর বুখারী শরীফ কপারা 39-40 হবে। আরে কোরআন শরীফে যেমন পারা আছে, বুখারী শরীফেরও কপারা 30 পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুখারীও 30 পারা। ছেলেটা মায়ের কাছে পড়ছে, মা। ওহ, আল্লাহু আকবার। এইরকম মা যদি কেউ পেয়ে যায়, তার নসিব খুলে গেল।
জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা ছেলেকে পড়াতে লেগেছে। ও নবী বলে শোনা মালিকেরা, আল্লাহর ওলি বান্দা ছেলেটার 1 বছর লাগলো না, 2 বছর লাগলো না, ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ 3 দিনে হয়ে গেছিল। জোরে বলো, জোরে বলে না সুবহানাল্লাহ। 3 দিনে হবে বলে, হুজুর তো আজীব কথা, আজীব ব্যাপার। আমাদের এই সোনাখানে আবাদ আছে না, সোনাখানে আবাদে মাদ্রাসা একটা ছেলে 8 মাসে হাফেজ হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 1 বছরে হাফেজ হলো। ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছি, তোর মা এসছে, তোর মা এসছে। বলছে হুজুর আমার মাও এসছে। তোর মার যে কি নসিব ভালো। আমি শিক্ষকদের বললাম এর মুখস্থ কেমন আছে? বলছে হুজুর বেশি চাপ দিলে কিন্তু একদম রুকু আয়াত সমেত বলে দেবে। আর ওর বাবারে থাক, এত ইয়াদ। ছেলেটা 3 দিনের ভিতরে হাফেজুল কুরআন, 30 পারা কোরআনে হাফেজ হয়ে গিয়েছে। আর 3 দিন মাকে দর শুনিয়েছে। 6 দিন হয়ে গেল। 7 দিনের মাথায় ছেলেটাকে হাত ধরে নিয়ে জনম দুঃখিনী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হাজির। জোরে বলে না, দরবারে গিয়ে ইমামে আযম থেকে বলছে কি খবর? তাড়িয়ে দিলাম, আমি না বললাম হাফেজ সাহেব না হলে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ছেলেটাকে কি করতে নিয়ে এসছো তুমি এখানে? ঝামেলা বাড়াতে। মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, আমার বেটাকে আমি হাফেজ করে নিয়ে এসেছি। আল্লাহর ওলি 4 ইমামের বড় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখে পানি এসে গেল। ও মা জননী মা, কিভাবে হাফেজ হলো? মা বললেন ও ইমামে আযম আবু হানিফা রে, আমার বেটার শিক্ষক দুনিয়ার কেউ নয়, আমার বেটার শিক্ষক হলো আমি জনম দুঃখিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে দুজনে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ আমি ইমামে আযম, আমার মনে হয় এই ছেলেটা জগতের বড় ইমাম হবে। আল্লাহ ইমামে আযম দোয়া করে জনম দুঃখিনী মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমামে আযমের দোয়া, জনম দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 দিন হাফেজ। সেটার নাম বলবো? আল্লাহ তাকে জগতে বড় ইমাম করেছিলেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ 3 দিনে হাফেজ। ইমাম আযম আবু হানিফা বললেন বাবা তাহলে ছেলেটা আমার ক্লাসে বসুক। যখন হাফেজ, খোকা একটু তেলাওয়াত করো তো শুনি। সুবহানাল্লাহ বলে, একটু তেলাওয়াত করো তো শুনি। হাফেজ সাহেব বলে একটু হাত পা চুলকায়, যদি কোনো হাফেজ সাহেব দেখে না বলে একটু পড়ো তো শুনি।
করি তোমার কিরম পড়া দেখি। আর একজন ছিলেন এইরকম, আমাদের পানি গোবরা হাবেজ সাহেবের নাম শুনেছেন? এই পানি গোবরা হাবেজ সাহেবের নাম শুনেছেন? আল্লাহ যাকে জমানার কুতুব করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবেজ সাহেব হুজুরের কাছে কোন হাবেজ সাহেব গেলে হয়, হাবেজ সাহেব একটু পড়ো তো শুনি, বেশ আরম্ভ হয়ে যায়। ছেলেটাকে বললো একটু পড়ো তো কচি। কে কে পড়তে বলছে? আমি হাসো, আমাদের কত 2 পয়সার মৌলবি নয়, একটু পড়ো। ছেলেটা পড়া শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কিছু বলতে হয় না, বল আল্লাহ। আচ্ছা পড়ো কিছু পড়ো। আবার শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সূরা বাকারা শুরু হয়ে গেছে, পড়ছে পড়ছে এক পারা শেষ, 2 পারা। سيقول السفهاء من الناس ما اللهم عن قبلتهم التي كانوا عليها، 2 পারা শুরু, 3 পারা। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات، 3 পারা শেষ, 4 পারা। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। الله أكبر বল। বুঝিস নে তোর মারতে হয়তো আমার মামুন লাগবে, ওই জন্য মারলুম না, তোর মার ভাই না। এই 4 পারা শেষ, 5 পারা শুরু। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم، 5 পারা শেষ, 6 পারা। لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم। سبحان الله سبحان الله বলবি তো হবে, একভাবে চলবে এখন গাড়ি। 7 পারা। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع، 7 শেষ, 8। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم، قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب، 9 পারা শেষ, 10 পারা। واعلموا أن ما غنمتم من شيء فأن لله خمسه وللرسول، سبحان الله سبحان الله। ছেলেটা পড়তেই রয়েছে, পড়তে পড়তে 30 পারা শেষ করে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে আজম বলল আমার ক্লাসে বসো, আপনাদের অসুবিধা হচ্ছে, ছেড়িয়ে দেবো, ছেড়িয়ে দেই, তাহলে একটু তকবীর দাও দিন জোর করে, নারাই তকবীর। তোরা জোর দিন, এই খুব ঠান্ডা, একটু চাটা হবে সবার, সবার দিতে হবে, আমার একা দিলে হবে না। লিকার চা একটু নুন মুন দিয়ে করে দিতে পারবি? দেখ যদি পারিস তো ভালো হয়, কি একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই আরো জোর রয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। ছেলেটা আপনার ক্লাসে বসেছে,
সব দাড়িওয়ালা বড় বড় ছেলে, আর ও তো পিচ্ছি, চুপ করে বলো।